স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চালু করতে একমত হয়েছে সব রাজনৈতিক দল। একমত হয়ে বিএনপি বলছে, সদর উপজেলা ও কাছের উপজেলায় আদালতের দরকার নেই। ব্রিটিশ আমলের চৌকিগুলোর অবকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, জরুরি অবস্থা জারির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দশম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে এজেন্ডা রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। এজেন্ডা ৩টি থাকলেও আলোচনা শেষ হয় দুটিতেই। বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে জাতীয় ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছেছে। কিছু প্রস্তাবসহ উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে বিএনপি একমত হলেও জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে দলটি। পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে, কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত পর্যায়ক্রমে চালুর ব্যাপারে জামায়াত একমত, আর জরুরি অবস্থা জারির বিষয়েও নীতিগত সমর্থন দিয়েছে দলটি। জরুরি অবস্থা বিষয়টি নিয়ে সংসদে যাওয়ার পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যান্য দলগুলো দিনের এজেন্ডা বিষয়ে তাদের মতামত তুলে ধরে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কথা কাটাকাটি নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ শহরের অন্তত 10টি গ্রামের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কে বিরাজ করছে উত্তেজনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাথগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশার কথা কাটাকাটি হয়। পরে আশা পক্ষ নিয়ে আনমনু গ্রামের লোকজন তিমিরপুরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় দুপুর 2টার দিকে তিমিরপুর চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে ফের সংঘর্ষে জড়ায় আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর ও নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা। 4.5 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। পুলিশ ও সেনা সদস্যরা সন্ধ্যা 6:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।